আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এই আপডেটটি আপনার প্রোফাইল বা পেজে কিভাবে আনবেন তার বিস্তারিত আলোচনা থাকবে পয়েন্ট আকারে আজকের ভিডিওতে। যারা এই অপশন পেয়েছেন তারাও দেখবেন, যারা পাননি হোয়াইট আপডেটটি এসেছে তারাও দেখবেন। উভয়ের জন্যই ভিডিওটি ভেরি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের প্রোফাইল বা পেজে কোনো ধরনের সমস্যা আছে বা বিভিন্ন ধরনের পলিসি ইস্যু আছে, তাদের প্রোফাইল বা পেজে এই আপডেটটি আসেনি। সমস্যাগুলো হতে পারে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল, কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছেন, আরও নানা ধরনের পলিসি যেগুলো ফেসবুক দিয়ে থাকে। এর যে কোনো একটি থাকলেই আপনাকে এই আপডেটটি না দিয়ে এই আপডেটটি দিয়েছে। ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। তার মানে আপনার পেজটি এখনও ফেসবুক থেকে ইনকাম করার যোগ্যতা অর্জন করেনি, বা ফেসবুক থেকে ইনকাম করার যে শর্তাবলীগুলো পূরণ করতে হয় সেই শর্তাবলীগুলো পূরণ হয়নি দেখে ইউ আর নট এলিজিবল টু লার্ন ইয়েট এই আপডেটটি এসেছে। প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন অডিয়েন্সদের জন্য রইল আমার আন্তরিক ধন্যবাদ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো ইস্যু থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেগুলো রিমুভ করতে হবে, যেভাবেই হোক। রিমুভ করবেন কিভাবে? রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। কোনো ইস্যু রিমুভ করার জন্য যা করবেন তা আমি একটু পরে আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ফেসবুক প্রোফাইল বা পেজে লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করা যাবে না। যারা লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করছেন তাদের পেজে এই অপশনটা কিন্তু আসেনি। কন্টেন্ট কোয়ালিটি সবসময় 1080 বা 2K 4K রাখবেন। যখন আপনারা ভিডিও এডিট করে এক্সপোর্ট করেন, মানে গ্যালারিতে সেভ করেন, কন্টেন্ট কোয়ালিটি 1080 বা 2K 4K দিয়ে এক্সপোর্ট করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সেনসিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না। যেমন ব্লাড দেখা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মারামারি, ধর্ষণ, শিশুশ্রম, সেক্সুয়াল কন্টেন্ট, ক্লিকবেট কন্টেন্ট, আরও অনেক আছে। অর্থাৎ আপনি এমন কোনো টেক্সট, ছবি, রিলস, ভিডিও আপলোড করবেন না যাতে অডিয়েন্সের ক্ষতি হয়, ফেসবুকের কমিউনিটি ভঙ্গ হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, কপি পেস্ট ভিডিও করবেন না কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে। যদি আপনার পেজ বা প্রোফাইলে থাকে, সে পেজ বা প্রোফাইলে এই ধরনের আপডেট আসেনি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, বিতর্কিত কোনো পোস্ট প্রোফাইল বা পেজে শেয়ার করবেন না। যাদের বিতর্কিত কোনো পোস্ট প্রোফাইল বা পেজে শেয়ার করেছেন তাদের কিন্তু এই আপডেটটা আসেনি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনাকে অবশ্যই প্রোফাইল বা পেজে নিয়মিতভাবে রিলস, টেক্সট, ছবি, ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। নিয়মিত অ্যাক্টিভ থাকলে ফেসবুক আপনার অ্যাক্টিভিটি দেখে খুব দ্রুত হোয়াইট আপডেট রিমুভ করে সবুজ আপডেট দিয়ে দিবে। সর্বোচ্চ 21 দিন নিয়মিত টেক্সট, ছবি, রিলস, ভিডিও আপলোড করতে থাকুন। যত দ্রুত সম্ভব ফেসবুক আপনাকে এই আপডেট দিয়ে দিবে। এখন চলুন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন তার কয়েকটি ছোট টিপস আপনাদের বলে দেই। প্রথম পয়েন্টটি হচ্ছে, আপনাকে নিয়মিতভাবে লাইভ করতে হবে। যে কোনো ইস্যু রিমুভ করার জন্য যদি আপনি নিয়মিতভাবে লাইভ করেন তাহলে সেই ইস্যুটা চলে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রতিদিন শিডিউল অনুযায়ী ছবি, টেক্সট, রিলস, ভিডিও দিবেন। আপনি যখন পোস্ট ম্যানেজ করে, মানে প্রতিদিন একই সময়ে রিলস, ভিডিও, টেক্সট দিতে থাকবেন, তখন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এটা কিন্তু ফেসবুক লক্ষ্য করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কপি পেস্ট বা ডাউনলোড করা কোনো ভিডিও থাকলে সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, কাউকে ট্যাগ করে কোনো পোস্ট থাকলে সেগুলো ডিলিট করতে হবে। আমরা অনেককে ট্যাগ করে পোস্টটা ভাইরাল করার জন্য ট্যাগ করি। যদি এ ধরনের কোনো ট্যাগ করা কোনো পোস্ট থাকে সেগুলো ডিলিট করে দিবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিবেন কোনো ইস্যু থাকলে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, ধরেন আমার একটি ছবি আমি ফেসবুকে পোস্ট করেছি, সেই ছবিটি দ্বিতীয়বার কোথাও পোস্ট করে থাকলে ডিলিট করে দিবেন। আপনার প্রোফাইল বা পেজে ক্যাটাগরি অনুযায়ী ছবি দিতে পারবেন। পার্সোনাল ব্লগ হলে ফ্যামিলির ছবি দিতে পারবেন, বন্ধুবান্ধবের ছবি দিতে পারবেন। তবে যে ছবিটা একবার ইউজ করবেন সেটা দ্বিতীয়বার কোনো গ্রুপ, পেজ বা অন্য কোথাও পোস্ট করবেন না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো ছবি বা ভিডিওতে যদি কোনো লোগো থাকে, যেমন ক্যাপকাট, ইনশট, কাইনমাস্টার, বিভিন্ন ধরনের লোগো যদি থেকে থাকে বা কারো পেজের লোগো থেকে থাকে, সেই পোস্টগুলো আপনাকে ডিলিট করতে হবে, অথবা সেই লোগোগুলো রিমুভ করে আপনাকে পুনরায় পোস্ট করতে হবে। অন্য কারো পেজের লোগো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার লোগো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি
ব্যবসা করেন বা খাদ্যদ্রব্য নিয়ে কোনো পেজ থাকে, অর্থাৎ আপনার কোনো যদি উদ্যোগ থাকে, তাহলে সেই উদ্যোগের লোগো আপনি ব্যবহার করতে পারবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, ফেসবুক প্রোফাইল বা পেজের ইউজার নেম চেঞ্জ করে দিবেন। কারণ যখন একটি প্রোফাইল বা পেজ কোনো ইস্যুতে পড়ে যায়, তখন ফেসবুকের কাছে সেই ইউজার নামটি সেভ হয়ে যায় বা তারা সেটি মনে রাখার মতো করে সিস্টেম করে রাখে। সেজন্য প্রথম যে কাজটি করবেন, অবশ্যই আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলের ইউজার নেম চেঞ্জ করে দিবেন। পরে যখন ফেসবুক আপনার নিয়মিত অ্যাক্টিভিটি দেখবে, তখন আপনার পলিসি ইস্যু রিমুভ করার জন্য বা মনিটাইজেশন ফিরিয়ে দেওয়ার জন্য যখন আপনার প্রোফাইল বা পেজ চেক দিবে, তখন তাদের সামনে নতুন ইউজার নাম দেখা যাবে। নতুন ইউজার নাম অনেকটাই সহযোগিতা করবে যে কোনো পলিসি ইস্যু রিমুভ করার জন্য। ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন, উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। তারপরে সেটিংস আইকন নিচেই দেখতে পাচ্ছেন গিয়ার বক্সের মধ্যে দেখা যাচ্ছে, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইলসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইলের নামের উপর ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নেম, ইউজার নেম, প্রোফাইল পিকচার, আভাটার, ইউজার নামে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইউজার নেম এমএসটি ছুড়ায় পারবেন। এখানে আপনি কমানো বাড়ানো করতে পারবেন। যখন এই সবুজ টিক চিহ্ন উঠবে, তখন আপনি এটা এই যে নিচে সেভ করে দিবেন। ধরুন আমি একটি অক্ষর কমিয়ে দিলাম, এই যে ডান আছে, ডান অপশনে ক্লিক করে দিলে এটা আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেল। অনেকেই এখন প্রশ্ন করবেন, আপনার কথা মতো উপরোক্ত সব কাজ করেছে, ইস্যু যাচ্ছে না। এখানে একটি ইস্যু দেখতে পাচ্ছেন ফ্রডেন্ট গুডস অ্যান্ড সার্ভিস, উই রিমুভড ইউর মেসেজ। 2023 সালের ডিসেম্বরের 24 তারিখে এটা ধরেছে। এটাও ফ্রডেন্ট গুডস অ্যান্ড সার্ভিস মেসেজ থেকে এই পলিসি ইস্যুটা ধরেছে। স্পাম মেসেজ এটাও ধরেছে। আপনার যদি পুরাতন প্রোফাইল হয়, তাহলে মেসেঞ্জারে বা কমেন্টস করে যদি কোনো বকা দিয়ে থাকেন, তাহলে সেই মেসেঞ্জার থেকে সেগুলো ডিলিট করতে হবে, বা কোনো কমেন্টস করে থাকলে সেগুলো ডিলিট করতে হবে। যে কোনো পলিসি ইস্যু রিমুভ করার জন্য উপরোক্ত পয়েন্টগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে অবশ্যই আপনার পলিসি ইস্যু চলে যাবে। আজকের আলোচনা যদি বিস্তারিত আপনি মেনে চলেন, তাহলে খুব দ্রুত ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই আপডেটটা আপনি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।